প্রিয় ভিউয়ার সবাইকে আবারও আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আতিকুর রহমান ARJ বাংলা টিপসে আরও একটি নতুন টিপস নিয়ে। আজকে আমরা আলোচনা করব MS এক্সেলের একেবারে শুরু থেকে বিস্তারিত ধারণা লাভ করার চেষ্টা করব। বিশেষ করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং শতকরা ফাংশনাল টুকিটাকি কিছু জিনিস আমরা শেখার চেষ্টা করব। চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা কম্পিউটার উইন্ডোতে চলে আসলাম। এবার যে কাজটি করব, আমরা MS এক্সেল ফাইলটি কিভাবে নেব সেটা দেখব। এখানে আপনি সার্চ অপশনে যদি এক্সেল লেখেন, দেখেন এক্সেল অ্যাপ বলে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলেই একটি উইন্ডো ওপেন হচ্ছে। এখান থেকে আপনাকে নিউ অথবা যে ফরম্যাটিংগুলো আছে সেখান থেকে আপনি নিতে পারবেন। তো ব্ল্যাঙ্ক শিটে আমরা ক্লিক করলাম, শিট বাই ডিফল্ট ওপেন হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের সেভ হয়নি, এটা আমাদের ম্যানুয়ালি আবার ফাইলে যেয়ে সেভ অ্যাজ এ যে আমি কোথায় সেভ করব সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলে এটা সেভ হয়ে গেল। আরেকটি অপশন আছে, আমরা দ্বিতীয় আরেকটি পদ্ধতি দেখি। সেটা হচ্ছে আমরা যদি আমাদের মাউসের রাইট অপশন ক্লিক করি, ক্লিক করার পরে নিউতে যাই, নিউতে যেয়ে আপনার অনেকগুলো সাব অপশন কিন্তু ওপেন হয়েছে। সেখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা ক্লিক করলে দেখেন আরেকটি ফাইল সেভ হয়ে গেছে। তো আমরা ফাইলটির নাম দিব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে দিলাম, দিয়ে ইন্টার সেভে দিলাম। দেওয়ার পরে এটা ওপেন করতে হবে। ওপেন করার জন্য মাউসের রাইট অপশনে ক্লিক করেও ওপেন করতে পারি, আবার যদি মনে করি এই ফাইলটির উপরে ডাবল ক্লিক করেও ওপেন করতে পারি। উইন্ডো ওপেন হয়ে গেল। এখন আমরা জানবো এর পরিচয়। কাজ করতে হলে নাম না জানা থাকলে কাজ করা যায় কিন্তু আসলে জানা হয় না। তো আমরা প্রথমে এই উইন্ডোর নামগুলো জানবো। আমরা MS ওয়ার্ডেও জেনেছি, এখানে আরেকবার জানবো যাতে আমাদের একেবারেই ক্লিয়ার হয় বিষয়টি। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট টাইটেল বার, কারণ এখানে ফাইল যে নামে সেভ করবেন এখানে সেই নামে সে শো করবে। আর এটা হচ্ছে উইন্ডো কন্ট্রোলার। আমরা তো অনেক দেখেছি, এটা ক্লোজ, এটা রেস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজ, এটা মিনিমাইজ, রিবন ডিসপ্লে অপশন। এবং এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটাকে আমরা বলছি রিবন। এবার রিবনের অধীনে দেখেন ফাইল, হোম, ইনসার্ট এগুলোকে রিবন ট্যাব। ট্যাবের অধীনে অনেকগুলো গ্রুপ আছে। এই হোম ট্যাবের অধীনে ফন্ট আছে, অ্যালাইনমেন্ট আছে, নাম্বার আছে, স্টাইল আছে। তার নিচে যেটা আমরা দেখতে পারছি সেভ, আন্ডো, তারপর রিডো, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার। এবং নিচেই দেখেন একটি বার আমরা গতদিন পরিচয় করে দিয়েছিলাম, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এবার এই স্ট্যাটাস বারের এখানে দেখেন যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ট্যাব পেজ ভিউ। তার পাশে আরেকটা রয়েছে জুম আউট এবং জুম ইন, এটাকে বলা হয় জুম কন্ট্রোল। আমাদের কাজ করার সময় অনেক ক্ষেত্রে এটা লাগে। এক্সেলের যে উইন্ডো আমরা দেখছি সেটার পরিচয় আমরা জানবো। দেখেন আমরা যখন ক্লিক করছি অনেকগুলো ঘর, কিন্তু এখানে এক্সেলে অনেকগুলো ঘর আছে। প্রতিটা ঘরকে আমরা বলি এক একটা সেল। এই সেলটা কি দ্বারা গঠিত? কলাম এবং রো দিয়ে সেল গঠিত। এই নাম্বারিং যেগুলো আছে এটাকে বলা হয় রো। অ্যালফাবেটিক ফরম্যাটে যেগুলো আছে কলাম। 1 2 3 যে রো নাম্বার দেওয়া রয়েছে এটাকে বলা হয় রো নাম্বার। ABC এটাকে বলা হয় কলাম লেটার। আর যেখানে আমরা কাজ করতেছি এটাকে বলে ওয়ার্কবুক উইন্ডো। দেখেন একেবারে নিচেই শীট 1 ফল রয়েছে, এটাকে বলা হয় শীট ট্যাব। তার পাশে একটা প্লাস চিহ্ন আছে, ইনসার্ট শীট, মানে নতুন শীট এখানে নিয়ে যায়। এখানে যখন আমরা প্লাসে ক্লিক করব দেখ 2 হয়ে গেল। অপশনগুলো হাইড হয়ে রয়েছে, এগুলোকে বলা হয় ওয়ার্কশিট নেভিগেশন। এখানে আমাদের এখানে আছে যে স্ক্রল যখন আমরা করছি, যেটা রো স্ক্রল হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, আর এটা হরিজন্টাল স্ক্রল বার। সর্বশেষ যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ফর্মুলা বার। একটি বার রয়েছে, এটাই ফর্মুলা থাকে। যদি আমি এখানে লিখি, দেখেন যদিও আমি এখন শেখাচ্ছি না, 1 2 3 এটা লিখলাম, তো এই যে 6 হলো, আমি 6টা কোন ফাংশন দিয়ে যোগ করলাম এই ফর্মুলা বারে কিন্তু দেখা যাচ্ছে। ইনসার্ট ফাংশন, নতুন কোনো ফাংশন যোগ করতে হলে এখান থেকে ক্লিক করে যোগ করা লাগে। তারপরে একেবারেই বাই যে একটা জিনিস আছে সেটা হচ্ছে নেম বক্স, মানে আমরা যে সেলটা সিলেক্ট করব এই নেম বক্সে
শো করবে, যে সেলটা সিলেক্ট করব সেই সেল নাম্বার। আবার এখানে যদি আপনি সেল নাম্বার লেখেন, আমি L12 লিখলাম, লিখে সিলেক্ট করলাম, দেখেন L12 সেলে আমার এটা চলে গেল। এবং সেলের দেখেন যে অপশনগুলো আছে এখানে একেবারে এটাকে ড্র্যাগ বলা হয়। এই ড্র্যাগ করে করে আপনি এই সেলটাকে, যদি আমি 1 2 3 লিখি বা 1 2 লিখলাম, এই দুইটা ঘর সিলেক্ট করে মানে ড্র্যাগ হ্যান্ডেলটা টানতে থাকি, তাহলে দেখেন একেবারে ক্রম অনুসারে লেখা হতেই থাকবে। এটা আপনার ম্যানুয়ালি লেখা লাগবে না। এবার জানুয়ারি, এটাকে যদি আমি ড্র্যাগ করি, দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আমার টোটালটা হয়ে গেল একটা লেখার ফলে। এবং সপ্তাহের নাম যদি লেখেন, তারপরে আপনি যদি ড্র্যাগ করেন, তাহলে পুরোটাই হয়ে যাবে। মাইক্রোসফট এক্সেলের উইন্ডো সম্পর্কে একটি ধারণা পেলাম, সংক্ষিপ্ত হলেও। উইন্ডোটি একটু জুম আউট করে নিলাম, করে নিয়ে আমরা কিছু চিহ্নের সাথে পরিচয় হই। দেখেন, আমরা প্রথমে দেখব ইকুয়াল টু বা সমান চিহ্ন, যেটা দিয়েই ফাংশনাল অঙ্ক করা হয়। তারপরে দেখব আমরা প্লাস যোগ, তারপরে মাইনাস বিয়োগ, তারপরে কাউন্ট গুণ চিহ্ন দেখলাম, আর ডিভাইড ভাগ, তারপরে শতকরা পাওয়ার চিহ্ন, তারপরে বৃহত্তর সংখ্যা বোঝাইতে যেটা ব্যবহার হয় গ্রেটার দেন বলি, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা বোঝাতে লেস দেন, তারপরে সমান নয় বোঝাতে নট ইকুয়াল। আমরা এতক্ষণ অনেকগুলো চিহ্নের সাথে পরিচয় হলো। তো আমরা প্রথমে যোগ করব, 10 নিলাম, তারপরে 20 নিলাম, তারপরে 30 নিলাম। তো এই তিনটা সংখ্যা, এই তিনটা সেলের ভিতরে আমরা তিনটা সংখ্যা রেখেছি। এখন এই তিনটাকে আমরা যোগ করব। যোগ করার জন্য যে পদ্ধতি, সেটা হচ্ছে গিয়ে আমরা কয়েকটি পদ্ধতি দেখব। তো প্রথম যে পদ্ধতি আমরা দেখব সেটা হচ্ছে ইকুয়াল, মানে যে কোনো ফাংশন করতে হলেই ইকুয়াল টু দিতেই হবে। দেওয়ার পরে আমরা কি করব, প্রথম যে 10 লিখছি, 10 যেটাই লিখছি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার কিবোর্ডে প্লাস চিহ্ন দেব, তারপর আবার দ্বিতীয় দিয়ে আবার প্লাস চিহ্ন, আবার তৃতীয়টা সিলেক্ট করলাম, ইন্টার চাপসি, দেখেন আমার অ্যান্সার কিন্তু তৈরি হয়ে গেছে 60। এক্সেলের মজার বিষয় হচ্ছে গিয়ে আপনি একটা ফাংশন একবার করে রাখলেই, যদি এই সেলের ভিতরে আপনার 10 রয়েছে, এখন এইটার ভিতরে 20 দিবেন, অটোমেটিক যোগ হয়ে যাবে। এখানে আপনি মনে করেন যদি 50 দেন, এটা একটা ফাংশন দেখলাম। এভাবে না করে আমরা যদি মনে করেন ইকুয়াল দেব, দেওয়ার পরে লিখব যে সাম, SUM সাম, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে মনে করেন আমার ওইটা কলামে আছে কি F1, এবার ইস্টু, আমি লাস্ট কলাম হচ্ছে কি 5 পর্যন্ত নেব, F5, এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেব, দেওয়ার পরে ইন্টার চাপো, দেখেন 100 হয়ে গেছে। আর মজার বিষয় হচ্ছে গিয়ে আমি ব্ল্যাঙ্ক দুইটা সেলে কিন্তু কিছু নাই, যদি আমি এখন দিই, মনে করেন 20 দিই, আবার যদি এখানে 10 দিই, দেখেন অটোমেটিক কিন্তু যোগটা হয়ে যাচ্ছে। তো আমরা দুইটা পদ্ধতি দেখলাম। আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা যেখানে অ্যান্সারটা বসাতে চাই সেই সেলটা সিলেক্ট করে হোম ট্যাবে যাওয়ার পরে এখানে যে আপনার এডিটিং গ্রুপ আছে, এখানে দেখেন অটো সাম, ক্লিক করার সাথে সাথে আমরা যে ম্যানুয়াল যে ফাংশনটা বসালাম, ওই ফাংশনটা সে অটোমেটিক আপনার তৈরি করে ফেলেছে। এবার ইন্টার চাপলে দেখেন যোগটা কিন্তু হয়ে গেল। এটা আমার যোগ হলো। এখানে আমি আরেকটা সংখ্যা দিয়ে দিই, যোগ হয়ে গেল। আমরা যোগের 3টা পদ্ধতি দেখলাম। ভার্টিক্যালি যোগটা করব, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইকুয়াল দিলাম, দেওয়ার পরে মনে করেন যে এই অপশন, মানে যে সেলটা আমি যোগ করবো সেটা সিলেক্ট করলাম, তারপরে সিলেক্ট করলাম, আবার যোগ চিহ্ন দিলাম, আবার সিলেক্ট করলাম, আবার যোগ চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি ইন্টার চেপে দিলে দেখেন আমার কিন্তু এই ভার্টিক্যালেও যোগটা হয়ে গেল। এবার আমরা ভার্টিক্যালেও দেখলাম, আবার হরিজেন্টালও দেখলাম যোগ করা। এবার আমাদের কাজ করতে হবে বিয়োগ। বিয়োগ করার ক্ষেত্রে
শুধু দুইটি সংখ্যা না, আপনি মনে করেন যে এই রোটাতে আমি বিয়োগ করব, এখানে ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পরে দেখে যে মনে করেন 20-এর সাথে বিয়োগ করব, তাহলে এখানে আমি ইন্টার চেপে দিলে বিয়োগটা হয়ে যাবে। তাহলে আমার কি 20-এর সাথে 50 বিয়োগ করলে 30 হয়ে গেল। এই বিয়োগটা আপনি একাধিক করতে পারেন, মনে আমি বিয়োগটা করব 10 বিয়োগ করব, তারপরে আবার মাইনাস, আবার বিয়োগ করব, আবার বিয়োগ করব, বিয়োগ করে ইন্টার দেব, দেখেন 0 হয়ে গেছে। এবার আমরা গুণ দেখব। তো গুণ করার ক্ষেত্রে এটা দেখতে পারি, মনে করেন 20 আর এখানেও 10 মনে করেন। তো আমরা গুণটা ভার্টিক্যাল এবং হরিজন্টালি করি, দেখি। তো আমরা ইকুয়াল দিয়ে দিলাম, একটা ফাংশনাল করি, আর ইকুয়াল দেওয়ার পরে আমরা প্রোডাক্ট লিখব F1 is to F2। এবার আমরা ব্র্যাকেটটি ফার্স্ট ব্র্যাকেটটি শেষ করে দিয়ে কিবোর্ডে ইন্টার চাপবো, দেখেন 200 হলো। অন্য পদ্ধতি করি, এটা যদি ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এইটা সিলেক্ট করে দিলাম, এই সেলটা দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিলাম, তারপরে পরে 10 যে সেলে আছে সেই সেলটা সিলেক্ট করে দিয়ে ইন্টার চাপলাম, দেখেন এখানেও কিন্তু আমাদের 200 চলে আসলো। এবার একই পদ্ধতিতে আমরা যদি ভাগ করি, মনে করেন আমার এইটা আমি ভাগ করব, তো ভাগ করার ক্ষেত্রেও একই জিনিস, যে 20কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে কি আমরা ইকুয়াল দিব, দেওয়ার পরে এই 20 সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডের ডিভাইড চিহ্ন বা ভাগ চিহ্নটা দিলাম, তারপরে সেলটা সিলেক্ট করে দিয়ে ইন্টার চাপলাম, দেখেন এখানে কিন্তু উত্তর আসছে কি 2। তাহলে আমরা ভাগটাও শিখে গেলাম। আবার যদি এটা হরিজন্টালে করেন সেটাও করা যাবে, যে ইকুয়াল দিলাম, তারপরে আমরা এই 20 যে সেলে আছে সেই সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে এই যে ভাগ চিহ্নটা দিলাম, দেওয়ার পরে 10 যে সেলে আছে সেই সেলটা সিলেক্ট করে ইন্টার চেপে দিলাম, দেখেন এখানেও কিন্তু আমার উত্তর 2 আসলো। এরপরে আমরা দেখব শতকরা বা পার্সেন্ট। মনে করেন 1000 এর 10%, এখানে আমরা শতকরা যখন বের করব ইকুয়াল দিতে হবে, ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করলাম যেটা 1000 আছে, সিলেক্ট করার পরে গুণ দিয়ে, যেহেতু আমি 10% বের করব, তাহলে এই 10টা সিলেক্ট করলাম, 10 যে সিলেক্ট করার পরে আমার যে আপনার পার্সেন্ট যে চিহ্ন আছে কিবোর্ড থেকে, ওই চিহ্নটা দিয়ে আমি যদি ইন্টার চাপি, দেখেন 1000-এর 10% হচ্ছে 100। যার পার্সেন্ট বের করব সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিলাম, এবং যত শতকরা বের করব সেই সেলটা সিলেক্ট করে দিয়ে কিবোর্ড থেকে এই শতাংশ চিহ্নটা দিয়ে ইন্টার চেপে দিলে দেখেন একই। তো এখানে আমরা একটি ফাইল রেডি করেছি। তো ফাইলটিতে আমরা কিছু এতক্ষণ যে কাজগুলো আমরা শিখলাম সেই কাজগুলো এখানে করার চেষ্টা করব। কলামের মাঝখানে যে চিহ্ন আছে না, এখানে যদি ডাবল ক্লিক করি, যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গা নিয়ে বাকিটা সে ব্লক করে দিবে। ARJ বাংলা টিপসের এরা এমপ্লয়ি। তো এখানে আমি সিরিয়াল নাম্বার S দিলাম, এখানে নাম N দিলাম, এটা ডেজিগনেশন D দিলাম, এটা হচ্ছে স্যালারি তাদের বেসিক, এটা BS দিলাম, মানে বেসিক স্যালারি। সে বেশিভাবে হচ্ছে 10%। ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে এইটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন গুণ, এখানে আমরা হাউস দেব হচ্ছে কি শতকরা 10% তার হাউস দেব, দিয়ে এই পার্সেন্টটা আমরা শতকরা চিহ্নটা দিয়ে ইন্টার চাপবো, তাহলে হাউস সে পাবে 5000 টাকা। যখন আমরা একটা সেলে করলাম, এই যে ড্র্যাগ অপশনটিতে বা ফিল হ্যান্ডেলটি ধরে টান দিলে এ পর্যন্ত সবার কত টাকা সে হাউস পাবে, তার স্বাস্থ্যই সে পাবে হচ্ছে গিয়ে 5%। ইকুয়াল দিলাম, দেওয়ার পরে যে অপশনটা এর 5% সে কি পাবে, গুণ 5, তারপরে শতকরা চিহ্নটা কিবোর্ডে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে ইন্টার চাপলে দেখেন এটা 5% 2500 টাকা আসে। তো এটা আমরা ধরে এখানে ড্র্যাগ করে দেব, দেখেন এটা কিন্তু হয়ে গেল। তো এক্ষেত্রে আরও অনেক সুবিধা সেখানে দিতে পারে, আবার অনেক ক্ষেত্রে আপনার কাটে, সেই ফাংশনগুলো আজকে আমরা না শিখি, স্বল্প পরিসরে আমরা দেখি। তো এটা আমরা করলাম, শতকরা হিসাবটা আমরা শিখছি।
এখন তার টোটাল স্যালারিটা কত হবে, গ্রোস স্যালারি, এই ফাংশনের পরে তার স্যালারিটা টোটাল দাঁড়াবে কত। তো এটার জন্য আমরা এই সবগুলো যোগ করতে হবে আমাদের। তো যোগ করার ক্ষেত্রে কিন্তু আমরা 3টা পদ্ধতি দেখেছি। এই 2টা সিলেক্ট করে যদি আমি অটোসামে যাই, দেখেন অটোমেটিকলি কিন্তু আমার যোগটা হয়ে গেল। মানে একটা যোগ যেহেতু হয়ে গেছে, তখন আমি এই ড্রাগ হ্যান্ডেল ধরে টান দিয়ে আমি এখানে কিন্তু সব করা আমার গ্রোস স্যালারি বেরিয়ে গেল। মনে করেন কোম্পানি জানলো যে 12 জন এমপ্লয়ীদের অ্যাভারেজে স্যালারি কত, তো সেটা জানার জন্য আমাকে এই সিলেক্ট করে তারপরে এখানে আমার এই যে অ্যাভারেজ আছে, অ্যাভারেজটা আমার অটোমেটিক কিন্তু ওই সেল ধরে নিয়ে নিল সে। এবার ইন্টার সাপ্লাই দেখেন, আমার অ্যাভারেজ স্যালারি হচ্ছে গিয়ে 30,417 টাকা প্রত্যেকের গড়ে যদি পড়ে। আমরা অ্যাভারেজটা দেখলাম। এবার আমরা দেখব এই যে হাউস যেটা দিছে এটার আমরা দেখব ম্যাক্সিমাম, দেখব সবচেয়ে বেশি পাই হচ্ছে কি 6,000 টাকা, কম কে পায়। তাহলে এই যে মিনিটে ক্লিক করে ইন্টার সাপ্লাই দেখেন সর্বনিম্ন পাই হচ্ছে 1500 টাকা। কাউন্ট নাম্বার মানে সব মিলিয়ে কত সংখ্যা আছে এখানে, তো এটা 12টা আছে। আমরা একবারে ওখানে যে ক্লিক করে এই অপশনগুলো জানতে পারি। এটা কিন্তু একটা সুন্দর লাগছে না, এর জন্য আমরা কি করি, এই ঘরটা সিলেক্ট করে যদি এইটা আমরা ফরম্যাটিং করি একটু, দেখেন এটা মার্জ এবং সেন্টার করে দেখেন এটার মাঝখানে হয়ে গেল। এবার আমরা চাই যে এই প্রতিটা ঘরে একটা বর্ডার থাকুক। বর্ডার দেওয়ার জন্য দেখেন হোমের এই অপশনে যে আপনার এই যে অল বর্ডার এখানে সিলেক্ট করলাম, প্রতিটা ঘরেই কিন্তু বর্ডার হয়ে গেল। এবার এখানে আমি টোটালটা দিব যে এখানে টোটালটা কত। তো এখানে আমরা কি করি, এখানে যে এই অটোসামে ক্লিক করে এন্টার চেপে দিলে তো আমার টোটাল বেরিয়ে গেল। এবার আমি এখানে যদি এই আমার ড্র্যাগ হ্যান্ডেলটি ধরে একেবারে শেষ করে দেখেন প্রত্যেকটারই টোটাল বের হয়ে গেল। তাহলে আমরা কিন্তু মোটামুটি এক্সেলের একটি কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারলাম বলে মনে করি। এতক্ষণ ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কিছুটা হলেও এমএক্স এক্সেল সংক্রান্ত ধারণা লাভ করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনারা জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।